পুলিশের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য গঙ্গাসাগরে। সেখানেই এক কর্মরত পুলিশ কর্মী, তারই ঝুলন্ত দেহ উদ্ধার হলো গঙ্গাসাগরে। কর্তব্যরত পুলিশের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করেই চাঞ্চল্য। কোস্টাল থানার কিছুটা দূরেই দেহ উদ্ধার হয় ওই পুলিশ কর্মীর। তবে কিভাবে মৃত্যু হলো তার তদন্ত শুরু করেছে পুলিশ। গঙ্গাসাগরেই কর্তব্যরত ছিলেন ওই পুলিশ কর্মী, তারই ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়ায়। যদিও এই ঘটনার পেছনে কি কারণ রয়েছে তা নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যেমনটা জানা যাচ্ছে যে কোস্টাল থানার কিছুটা দূরেই ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় ওই পুলিশ কর্মীর দেহ, এবং গঙ্গাসাগরে কর্তব্যরত ছিলেন তিনি, তারই দেহ উদ্ধারকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়ালো। গঙ্গাসাগরে কর্তব্যরত পুলিশের ঝুলন্ত দেহ উদ্ধার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। কোস্টাল থানার কিছুটা দূরেই ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করা হয় ওই কর্তব্যরত পুলিশ কর্মীর। কিভাবে মৃত্যু হলো, এর পেছনে কি কারণ রয়েছে তা যদিও এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গঙ্গাসাগরে কর্তব্যরত পুলিশের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়ালো। আমরা এই নিয়েই কথা বলবো। মানুষ প্রধান আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। মানুষ, গঙ্গাসাগরে কর্তব্যরত ছিলেন তিনি এবং তারই ঝুলন্ত দেহ উদ্ধার করা হলো। এখনো পর্যন্ত কি প্রাথমিক অনুমান করছে পুলিশ? নম্বর 8-এ একটি গাছ থেকে উদ্ধার হয় ওই হোমগার্ড যে পুলিশ অফিসারের দেহ। কিন্তু পুলিশ সূত্রে বা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ওই যে হোমগার্ড ছিল উনি হচ্ছে ঝাড়গ্রামে এক বাসিন্দা বলে জানা গেছে, কিন্তু গঙ্গাসাগরে মেলায় ডিউটি দেওয়ার জন্য এসেছিল। তখনই যে আজ সকালে স্থানীয় বাসিন্দা দেখতে পায় গাছের মধ্যে থেকে ঝুলন্ত দেহ। তারপর ইতিমধ্যে হারুট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ ময়না তদন্তের জন্য ওই দেহটিকে কাকদ্বীপ পুলিশ মর্গে নিয়ে আসে। তবে এ বিষয়ে পুলিশ কোনো কিছু জানায়নি। আমরা এ বিষয়ে জানতে চেয়েছিলাম পুলিশের কাছে, কিন্তু কিছু জানায়নি। অভিক, মানুষ, এখনো পর্যন্ত এই যে ঝুলন্ত দেহ উদ্ধার করা হলো পুলিশ কর্মীর, এবং তিনি কোথায় কর্তব্যরত ছিলেন, কোন থানার পুলিশ কর্মী ছিলেন, এবং কোনো রকম কি কোনো মানসিক অশান্তি ছিল কিনা সেই বিষয়ে কি পুলিশ সূত্রে কিছু জানা যাচ্ছে? দেখো অভিক, তোমাকে বলে রাখি যে কোনো কিছু এ বিষয়ে কোনো কিছু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের কাছে সদ উত্তর আসেনি। আর দ্বিতীয়ত তোমায় বলে রাখি, এই যে কর্মরত পুলিশ নয় যে ঝাড়গ্রামের নয়দা গ্রামের হচ্ছে এক পুলিশ হচ্ছে হোমগার্ড ছিল। কিন্তু হচ্ছে কিভাবে কি ঘটনা তা তদন্ত করছে পুলিশ। কিন্তু এ বিষয়ে যে তোমাকে প্রথমেই বলে রাখি, কোনো কিছু পুলিশ প্রশাসনের কাছ থেকে কোনো ফিডব্যাক আসেনি। আমরা জিজ্ঞাসা করেছিলাম, সে বিষয়ে কোনো উত্তর পাইনি। অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। মানুষ প্রধান কাকদ্বীপ থেকে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আমরা এই নিয়েই কথা বলবো, এবং যেমনটা জানা যাচ্ছে এই যে পুলিশ কর্মী তার বাড়ি ছিল ঝাড়গ্রামে। আমরা ঝাড়গ্রামের প্রতিনিধি অশোক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করেছি। অশোক, এই যে পুলিশ কর্মী যার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে তার বাড়ি ঝাড়গ্রামে বলে জানা যাচ্ছে, এবং তার পরিবার সূত্রে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে যে কোনো রকম কি মানসিক কোনো টানাপোড়েন ছিল বা এর পেছনে কি কারণ থাকতে পারে বলে পরিবার মনে করছে? দেখো অভিক, যেটা হচ্ছে যে ঝাড়গ্রাম জেলার যে নয়াগ্রাম থানা আছে, নয়াগ্রামে কর্তব্যরত ছিল এই পুলিশ কর্মী, এবং ইতিমধ্যে তার যে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে যে গঙ্গাসাগর মেলায় গঙ্গাসাগর মেলাতে তিনি ডিউটি করতে গেছেন। এখন পুলিশও তার পরিবারের লোকজনের সঙ্গে কথাবার্তা বলছে তার কোনো শারীরিক বা মানসিক সমস্যা ছিল কিনা। এখন যতক্ষণ না পর্যন্ত পরিবারের লোকজন মুখে পুরো বিষয়টা নিয়ে জানায় ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে পুলিশও সেই বিষয় নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। ঝাড়গ্রাম জেলা পুলিশ কেন এই ঘটনা ঘটলো, কি জন্য এই ঘটনাগুলো, পুরো ঘটনাই তদন্ত করছে। ধন্যবাদ তোমায় অশোক ভট্টাচার্য। ঝাড়গ্রাম থেকে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।